এবং মুসলিমবাগ এই যে আমাদের আদি চ্যানেল যেটা ওখানে যে নৌকাগুলো চলে পারাপারের নৌকা ওখান থেকে নাকি মনির চেয়ারম্যান সাহেবের লোকজন 100 করে 200 নৌকা থেকে টাকা নেয়, অথচ ওইটা বিআইডব্লিউটি এর একটা বৈধ নৌকার ঘাট যেটা নাকি শহীদুল ইসলাম বাবুল ইসলামবাগের যার সাবেক কমিশনার ছিলেন উনি বৈধ ইজারাদার হিসেবে ওইখান থেকে কি পরিমাণ টাকা নেয় সেটা ওনারা জানে। আমাদের কোনো লোক বা মনির চেয়ারম্যান সাহেবের কোনো লোক এর সাথে বিন্দুমাত্র সম্পৃক্ততা নাই। সে এগুলা যাচাই বাছাই না করে বিআইডব্লিউটি থেকে যেখানে অনুমতি দিচ্ছে শহীদুল ইসলাম বাবুল টাকা নিতে পারে, আমাদের তো কোনো এখানে সম্পৃক্ততা নাই। সে ওখানে ভুলভাল বলছে যে মনির চেয়ারম্যান সাহেবের লোকজন টাকা নেয়, কত বড় ঢাহা মিথ্যা কথা। আমি ওনাকে বললাম যে ভাই আপনি আসেন, আপনি দেখেন কে টাকা নেয়, আপনি কেন আমাদের নাম বিক্রি করতেছেন এখানে। উনি আমাদের কোনো কথা শুনে নাই, কোনো কথা রাখে নাই। এতটাই দালালি সে করতেছে যে মানে আমি আশ্চর্য হয়ে যাই যে এত বড় ভুলভাল মিথ্যা। এই যে এখানে মেলা হয়, আগে এখান থেকে 300-400 টাকা করে মেলা থেকে টাকা নিত, এখন শুধুমাত্র 20 টাকা নেয়। 20 টাকা কেন নেয়? এই মসজিদে দেওয়ার জন্য। আর এখানে যে জ্যাম হয়ে যায়, যারা ভলান্টিয়ার কাজ করে তাদের বেতন দেওয়ার জন্য নেয় 20 টাকা করে। অথচ সে উল্টাপাল্টা লেগেছে যে এখান থেকে চাঁদা নেয়। আমরা বিনীতভাবে তাকে অনুরোধ করতেছি, যেহেতু এখানে সাংবাদিক ভাইরা আছেন, আপনারাও তাদের যেহেতু আপনাদের সহকর্মী, আপনারা তাকে বুঝান যে তুমি সরজমিনে যাও, সাংবাদিকতার কিছু নীতি আছে, নিয়ম আছে, শৃঙ্খলা আছে, সেগুলোকে মেনটেন করো। তোমার কারণে আমরা কেন এই মানুষের কাছে খারাপ হচ্ছি, এটা আপনাদের উচিত। এই বিষয়গুলো আপনারা তুলে ধরবেন, আপনাদের কাছে অনুরোধ রইল আমার বিশেষ করে। এরপরে অনেকগুলো সে অভিযোগ করেছে যেগুলোর কোনো ভিত্তি নাই, আমাদের নামে উল্টাপাল্টা আর অনেক কথা লেখছে যেগুলোর কোনো ভিত্তি নেই। আপনারা জানেন মনির হোসেন চেয়ারম্যান সাহেব এই চাঁদাবাজের বিরুদ্ধে, ভূমিদস্যুদের বিরুদ্ধে, মাদক কারবারিদের বিরুদ্ধে ওনার অবস্থান স্পষ্ট। আর এই অবস্থানের জন্য ওনাকে বারবার নির্যাতিত হয়েছে, ওনার শরীরে 7টি গুলিবিদ্ধ হয়েছেন উনি শুধুমাত্র এইটা সমস্ত ভূমিদস্যুদের বিরুদ্ধে দাঁড়ানোর কারণে। গত 16 বছরের মধ্যে যে লোক 6 বছর জেল খেটেছেন, ওনারা দেখতেছেন যে ওনারা আরেকটা অভিযোগ হলো যে মনির চেয়ারম্যান সাহেব সালিশ নিয়ে সালিশবাজি করেন। আরে বেটা, তোমার কাছে লোক যায় না কেন? আমাদের কাছে কেন আসে লোকজন? আমরা তো কোনো মানুষকে বলি না তোমরা বিচার নিয়ে আসো। আমরা বরং এখন আমাদের ঘুমের সময় নাই, খাওয়ার সময় নাই, রাতে 3টা-4টা, এমনকি আমরা ফজরের নামাজ পড়ে আমাদেরকে ঘুমাইতে হয় সমুদ্রে বিচার সালিশ করতে করতে। আমরা তো মানুষকে বলি ভাই আপনারা থানায় যান, আপনারা কোর্টে যান, মানুষ বলে না ভাই ওইখানে গেলে বিচার পাই না, অন্য কোনো নেতাদের কাছে বিচার পায় না, তারা টাকা খেয়ে আওয়ামী লীগের মতো করে বিচার করে। মনির চেয়ারম্যান সাহেব হচ্ছে ন্যায় বিচারক, এটা সারা কামরাঙ্গীর চোর না, আশেপাশে ক্যানিগঞ্জ, লালবাগ, চকবাজার সমস্ত এলাকার লোকজন জানে। 1 পয়সা যদি কেউ দেখাইতে পারে আমরা কারো কাছ থেকে 1 পয়সা বিচারের নামে খাইছি যদি দেখাইতে পারে, তাহলে জীবনে রাজনীতি করবো না। এই শরীরে 10 পয়সার হারাম ঢুকে নাই। এই যুগের মধ্যে এমন রাজনীতিবিদ পাবেন না আপনারা। আমি ঘোষণা দিয়ে বলতে পারি, হলফ করে বলতে পারি, 10 পয়সা হারাম আমরা খাই না, হারামের প্রশ্রয় আমরা দেই না। বুকে সাহস থাকে তাদেরকে বলতে বলেন, আমি তো আমার বুকে হাত দিয়ে বলতে পারি আমি এই শরীরে 1 বিন্দু রক্ত হারামের টাকায় হয় নাই। তারা বলুক তাদের, তাহলে কেন তারা আজকে এগুলো করতেছে? তারা জানে যে মনির চেয়ারম্যান সাহেব যেভাবে জনপ্রিয়তা ওনার দিন দিন আকাশচুম্বী হচ্ছে, এই এলাকা থেকে